হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দাদা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, তোমার সবাই ভালো আছে। আর এই জিনিসটা তো দেখতেই চিনতেই পারলে, সেটা বহুবার পরেছি, মানে 3-4 বার তো পরেইছি। শাড়ি যেহেতু পরা হয় না, তো বন্ধুরা অনুষ্ঠানে যাব, মানে এত ঘন ঘন অনুষ্ঠান পড়ছে, তা আপনি অসুস্থ হয়ে যাওয়ার মতন। আর কী বলতে, এই গরমে অনুষ্ঠান যেতেও ইচ্ছা করে না, সাজাটাই খুব কষ্টের, মানে এমনি সাজতে খুব একটা ভালো লাগে না, তবুও এত গরমে যাবোই না। তো মা রিকোয়েস্ট করছে চলো চলো চলো। আর এইদিকে মেয়ে রেডি হচ্ছে, ওকে ঘুম থেকে টেনে তুলেছি 9টার সময়, তো যাবো না। তো মানে আর ও পাচ্ছে না, বাচ্চারা অন্নপ্রাশন মানে রাইস সেরিমনিতেও যাবো, তো ওরা খুব এনজয় করে। আর মানে দুপুরবেলা ও ছিল, তারপরে অনেকটা দুপুরে ঘুমায়নি, আর সঙ্গে সঙ্গে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে বই নিয়ে বসে বই খুলেই ঘুমিয়ে পড়েছে। তো এই যে রেডি হচ্ছে বন্ধুরা, আর কিছু না, একদম সিম্পলভাবে যাব। নাইট ক্রিমই লাগিয়েছি, তার মধ্যে একটু লিপস্টিক, আর অনুষ্ঠান যেহেতু তাই একটু লিপস্টিক আর একটু কাজল পরে নেব। আর এতটা গরম লাগছে, মানে আর এই শাড়িটা এতটা গরম, সত্যি কথা বলতে এত অনুষ্ঠান ভালোও লাগে না। পকেটও খালি হয়ে যায়, আবার স্বাস্থ্য ইচ্ছা করে না। পকেটও এই পরপর দেখো এক সপ্তাহের মধ্যে দুটো অনুষ্ঠান, তো পকেট সত্যি কথাই ভালো। আর একেবারে আমার দিক থেকে বলে, খুব লোকের ভাবে কি একটা আমার জন্য একটা প্লেট তৈরি করবে, তাদের মিনিমাম টাকা মানে খরচা, তার জন্যই একেবারে লো প্রাইসের জিনিস আমি নিয়ে যেতে পারি না। আমার তো ভালো লাগে না, মানে আমি চাই না যে তার জন্য কোনো লস না হয়। তো এত ঘন ঘন গিফট কিনতেও অসুবিধা হয়, তো এই একটা ব্যাপার থাকে, বাজেটের ব্যাপার থাকে। তো এই যে লিপস্টিকটা পরে নিচ্ছি, আর দেখো নাইট ক্রিম দিয়ে আর ঘেমে একাকার। এই গরমে সত্যি কথা বলবো না, সাজতে একদমই মন চায় না। তো বন্ধুরা প্লিজ প্লিজ কি স্কিপ করবে না, তাহলে লাস্টের দিকটা দেখতে পাবে না, পুরো সুন্দর একটা জিনিস দেখাবো। তো সেই জন্যই বলছি, কেউ স্কিপ করলে দেখতে পাবে না। এই যে সেজে গুজে, আর কী হয়েছে বলে, মা এই গরমের জন্য একদম সুতির শাড়ি পরেছে, আর আমি সেজে গুজে যাচ্ছি, মেয়ে সেজে গুজে যাচ্ছে, মানে আমার একটু ভালো কোয়ালিটির শাড়ি পরে যাচ্ছে। আর উনি যদি ওইভাবে যায়, আমার সঙ্গে মানায় না। তো ওনাকে এবার আমার একটা শাড়ি বের করে দিলাম, উনি বলছে না আমি শাড়ি পরবো না। তারপর আমার এবার দিলাম আলমারি করে, তো মা ওখানে শাড়ি পরছে, তার জন্য ভাবলাম একটু গুছিয়েই নিই। অনেকে আসে যে নিজে সাজায়, খুব শাশুড়িকে একদম সাজায় না, ওটাও খুব বাজে জিনিস। আর দেখো যে রাইস সেরিমনি সবাই একদম ছোটো, গরমে ও অস্বস্তি কান্নাকাটি করছে, আর এখানে বসে রয়েছে সবাই একদমই কাছে, মানে। আর এই দেখো আমার মেয়ে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গেছে, তো ওর না মানে কোনো ব্যাপারে একটা ইন্টারেস্ট নেই, মানে আমি তো জানি কালকের দিন এবার কান্নাকাটি করবে, মানে সারা দুপুরটা কাটিয়েছে। আর এখন যদি না দেখে, তো বন্ধুরা দেখো কেউ কোথাও কোনো খাওয়ার লোক নেই, আমার স্পেশাল গেস্ট দেখেছো, এখানে আমাদের জন্য একদম করে দিয়েছে খাবার, আর সব ওই পাশে খাচ্ছে, আমাদের জন্য একদম স্পেশালভাবে এখানে করেছে, দেখেছো, ভালোই লাগছে বন্ধুরা। আর এই ভিডিও করার কোথাও কোনো কিছু নেই। আর ভিডিওটা আমার বন্ধু করে দিয়েছে, যে বন্ধু আমাকে আমার হাজব্যান্ডের সঙ্গে পরিচয় করে দিয়েছিল, ওই এখানে ছিল, তো ওকেই বললাম যে করে দে ভিডিও, তো ওই করে দিচ্ছে। আর এই যে খেতে বসে গেছি। তা বন্ধুরা সত্যি কথা বলতে, এত অনুষ্ঠান হলে না ভালো লাগে না, মানে খেতে খেতে ভুঁইভোজ করতে করতে অসুস্থ, এত অনুষ্ঠান খেতে খেতে মানে অসুস্থ হয়ে যাওয়ার মতো। আর গরমে তো একদমই ভালো লাগে না। আর সাজার একটা বিশাল একটু ভালো জায়গায় গেলে একটু নর্মালভাবে যাওয়া যায় না, খারাপই লাগে। তো এই যে আমরা খেতে বসে গেছি, এই যে আমরা 6 জন, আর এইভাবে আমাদের বাড়ির পাশে আশপাশে সবাই। আর দেখো ওখানে রান্না এখনও চলছে, পাঁপড় ভাজা চলছে, বুঝতে পারছো। আর এই যে ডিমের টেবিল দিয়ে গেল, আর একটা সস দিয়ে গেছে, তো এটা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা আর একটু ওয়েট করো, তাই দেখতেই পাবে। আর এই দেখো ফ্রাইড রাইস চিকেন, আর বললাম না এই গরমে এসব খেতে ইচ্ছা করছে না, খেতে আমার ভালো লাগছে না। আর আমি ভাবছিলাম যাবো না, মা বলছে তুমি না গেলে আমি যাবোই না, তো তারপরে আবার বাধ্য হয়ে গেলাম। এই গরম আমার একদম ভালো লাগছিলো না। আর দেখো দিয়েই যাচ্ছে, স্যালাডটা দিয়ে দিল। তো বন্ধুরা আমার ভিডিওটা তো এই পর্যন্ত। আর এই একদম বাচ্চা সেজে গেলাম, তো সেজে গুজেছি, মেয়ে এটা পড়েছিল দেখতেই পেলে, তো আমি ভাবলাম একটু আমিই সেজে নিই, অনেক দিন এই ধরনের সাজগোজ হয় না। সেই বিয়ের আগে একবার আমার বিয়ের মাসেই করেছিলাম, একটু এরকম করে আমার মামার বিয়েতে গেছিলাম। তো এই ফুলের সাজটা কেমন হয়েছে অবশ্যই আমাকে বলবে।